গাইবান্ধায় তুলা চাষের নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। হাইব্রিড তুলার উন্নত জাত ও কৃষি প্রণোদনায় এটি আবাদে আগ্রহী হচ্ছেন চাষিরা। প্রতি বছরই বাড়ছে তুলা চাষ। অন্য যে কোনো ফসলের চেয়ে লাভজনক হয় কৃষকদের কাছে অর্থকরী ফসল হিসেবে বিবেচিত হচ্ছে তুলা। গাইবান্ধা থেকে ফারুক হোসেনের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সদর, গোবিন্দগঞ্জ ও ধাপেরহাট সহ প্রায় ৩০টি এলাকায় এবছর উন্নত জাতের হাইব্রিড তুলা চাষ করা হচ্ছে। হোয়াইট গোল্ড ১, হোয়াইট গোল্ড ২ ও সিবি ১ জাতের হাইব্রিড এবং উচ্চ ফলনশীল সিবি ১২ ও ১৫ জাতের তুলার বাম্পার ফলনের আশা করছেন চাষিরা। তুলা চাষটা মোটামুটি ভালো। তুলা চাষে খরচ একটু হয়তো অন্যান্য ফসল কম বা রিস্ক কম। ভালো, লাভজনক, করতে ভালো লাগে বা ফলন ভালো আছে। বিঘা প্রতি ১৮ থেকে ২০ মণ পর্যন্ত তুলার ফলন এবং প্রতিমণ তুলা ৪,০০০ টাকায় বিক্রি হবে বলেও আশা করা হচ্ছে। এখন ইনশাল্লাহ ১৫-২০ মণ পর্যন্ত আসছে চালার। লাভজনক খুব ব্যবসা। সামনে একবার বিগত দিনে করছি, তাতে আমি খুব ফলন পেয়েছি। তুলা খেতে সাথী ফসল হিসেবে মূলা ও লাল শাকের মতো স্বল্পমেয়াদী ফসল চাষের সুযোগ থাকায় লাভ বেশি হয়। জমিতে শাকের লাল শাক দিয়েছিলাম আর কি, দেওয়ার পরে আমি এই তুলার ফিস চারা লাগাছিলাম, বিচি লাগাছিলাম। ওখান থেকে আমি ২৫ শতক মাটি ৮-১০ হাজার টাকা আমি শাকে বিক্রি করছি। চাষিদের তুলা বীজ সরবরাহ, কৃষি প্রণোদনা, মাঠ প্রদর্শনী, কৃষক মাঠ প্রশিক্ষণ ও প্রযুক্তিগত পরামর্শ দিচ্ছে তুলা উন্নয়ন বোর্ড। গত বছর আমাদের আসলে ১ মণ বীজ তোলার ৩৯০০ টাকা হিসাবে আমরা গত বছর বাজারজাত করার সুবিধা পাইছিলাম। চলতি বছর জেলায় প্রায় ৫০০ হেক্টর জমিতে তুলা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকারিভাবে এ খাতে জনবল সহ সহায়তা বাড়ানো হলে তুলা আমদানি করতে হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাজীব আহমেদ, চ্যানেল আই।